কৃষ্ণের শরণাগতি হই তাহলে আমরাও কি হব? মায়াতীত হব। কৃষ্ণের শরণাগতি না হওয়া পর্যন্ত আমরা মায়াতীত হতে পারবো না। আমরা যে যাই করি না কেন, যদি কৃষ্ণের শরণাগতি আমরা হতে না পারি তাহলে আমরা মায়াতীত হতে পারবো না। তাই আমাদের সদা সর্বক্ষণ কৃষ্ণের শরণাগতি করতে হবে। তাই সুখদেব গোস্বামী সেই কথাটাই বলছেন, সদা সর্বক্ষণ শ্রীহরি শরণম, সদা সর্বক্ষণ শ্রীহরি শরণম, শ্রীহরি শরণম। কাকে বললেন? পরীক্ষিত মহারাজকে বললেন। হ্যাঁ, আর এই কলিযুগে গৌরাঙ্গ মহাপ্রভু এসে কি বললেন? কি? হরিনাম সংকীর্তন, কৃষ্ণ নাম সংকীর্তন, সদা সর্বক্ষণ কৃষ্ণ স্মরণ, কৃষ্ণ স্মরণ। যার জন্য আমরা কথায় একজনকে আর একজনকে দর্শন করলে হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, তাকে স্মরণ করে দিচ্ছি, তাই নাকি? নিজেরও স্মরণ হচ্ছে, নিজে আমি ভগবানকে স্মরণ করছি, তিনিও ভগবানকে স্মরণ করছি, তাই নাকি? সদা সর্বক্ষণ এই স্মরণ, এই স্মরণটাও মায়ামুক্ত। যদি কৃষ্ণের শরণাগতি হই তাহলে আমরাও কি হব? মায়াতীত হব। কৃষ্ণের শরণাগতি না হওয়া পর্যন্ত আমরা মায়াতীত হতে পারবো না। আমরা যে যাই করি না কেন, যদি কৃষ্ণের শরণাগতি আমরা হতে না পারি তাহলে আমরা মায়াতীত হতে পারবো না। তাই আমাদের সদা সর্বক্ষণ কৃষ্ণের শরণাগতি করতে হবে। তাই সুখদেব গোস্বামী সেই কথাটাই বলছেন, সদা সর্বক্ষণ শ্রীহরি শরণম, সদা সর্বক্ষণ শ্রীহরি শরণম, শ্রীহরি শরণম। কাকে বললেন? পরীক্ষিত মহারাজকে বললেন। হ্যাঁ, আর এই কলিযুগে গৌরাঙ্গ মহাপ্রভু এসে কি বললেন? কি? হরিনাম সংকীর্তন, কৃষ্ণ নাম সংকীর্তন, সদা সর্বক্ষণ কৃষ্ণ স্মরণ, কৃষ্ণ স্মরণ। যার জন্য আমরা কথায় একজনকে আর একজনকে দর্শন করলে হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, তাকে স্মরণ করে দিচ্ছি, তাই নাকি? নিজেরও স্মরণ হচ্ছে, নিজে আমি ভগবানকে স্মরণ করছি, তিনিও ভগবানকে স্মরণ করছি, তাই নাকি? সদা সর্বক্ষণ এই স্মরণ, এই স্মরণটাও মায়ামুক্ত।